আসসালামু আলাইকুম আবার সবাইকে। আজকে আমরা অর্গানিক জিরো টু প্রো এইটার 17 নাম্বার ক্লাসটা করব। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক কভার করব। সেটা হচ্ছে গতদিন যেহেতু অ্যালকাইল হ্যালাইড SN1 SN2 এগুলো পড়েছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে রিলেটেড, যেমন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা তৈরি করেছিলাম গ্রিগনার্ড বিকারক, সেইটার বিক্রিয়া আজকে আমরা পড়ব। তার সাথে ক্লোরোফর্ম এবং অ্যারাইল হ্যালাইড, এই জিনিসগুলো আমাদের পড়ার টার্গেট আছে। তো আসো আমরা এক এক করে শুরু করি। তাহলে আমরা প্রথমত আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। যেহেতু এইটা থেকে তোমাদের কোশ্চেন সবচেয়ে বেশি পরিমাণে আসবে, তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসবে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক অনেক জায়গায় গ্রিগনার্ড বিকারকও লেখা থাকে, সমস্যা নেই, একই জিনিস। তো গ্রিগনার্ড বিকারক থেকে আমরা যদি শুরু করি, বিষয়টা এরকম যে গ্রিগনার্ড বিকারকটা খুবই ইম্পর্টেন্ট বিকারক। এটা কিভাবে তৈরি করা হয়েছিল? এটা তৈরি করার সিস্টেম ছিল, আমাদের কাছে ছিল অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দেওয়া হয়েছিল। এটা কোন কোন মাধ্যমে? অ্যান্সার হচ্ছে শুষ্ক মাধ্যমে, মানে শুষ্ক ইথারে। শুষ্ক ইথারে তোমার যেটা তৈরি হয়েছিল RMgX, এটাকে আমরা বলবো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটার নাম কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটাকেই আমরা বলি, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, ওকে। এই গ্রিগনার্ড বিকারকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো আলাদা আলাদা জিনিস তৈরি করা যায়। অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয় এবং তৈরি করা যায়, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো সেই জন্য তোমাদের এই গ্রিগনার্ড বিকারকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের পরীক্ষায় গ্রিগনার্ড বিকারকের বিভিন্ন কোশ্চেন আসে। আজকে আমরা সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব যে কি কি কোশ্চেন আসতে পারে। তো গ্রিগনার্ড বিকারক সম্পর্কে প্রথম যে ধারণাটা তোমার থাকতে হবে, দেখো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইলের জায়গায় তুমি মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, হ্যাঁ, অথবা অ্যারাইল হইতে পারে, বেনজিন এখানে বসতে পারে। হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো কিছু বসতে পারে, হ্যালোজেন, তাই না? তো এগুলো বুঝতে পারে এইটা। তো এইটার মধ্যে তোমার মূলত প্লাস আর মাইনাস তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখবা আরটা হচ্ছে মাইনাস, এমজি আর এক্সের মধ্যে এমজিটা প্লাস আর এক্সটা মাইনাস। অ্যাকচুয়ালি এমজিটা তো 2 প্লাস, এক্সটা তো একটা মাইনাস, মানে এইটা দুইটা মিলে আসলে একটা প্লাস, এইভাবে করে লেখা যায়। আরটা মাইনাস আর এমজি, মানে এমজি এক্সটা হচ্ছে প্লাস, এইভাবে করে তুমি চিন্তা করবা। মানে এটাকে এইভাবে করে লেখা যাইতো যে আর এমজি এক্সকে তুমি এইভাবে করেও লিখতে পারতা যে আরটা মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এগুলো লিখতে পারতা, দরকার নাই, তুমি এইভাবে করে লিখবা। আরটা হচ্ছে মাইনাস আর এমজি এক্সটা হচ্ছে প্লাস। তো এই যে দেখো আর মাইনাস যে আছে, এই আর মাইনাসটা যে আছে, মাইনাসটা, এই মাইনাসটাই আসলে কোনো একটা বিকারকের প্লাস প্রান্তের সাথে যুক্ত হয়, আর এইটা মাইনাস প্রান্তের সাথে যুক্ত হয়, পরে আবার এই জায়গায় হাইড্রোজেন এসে রিপ্লেস করে। প্রধান বিক্রিয়া হচ্ছে এরকম, কিন্তু আমরা খুবই সহজে এই বিক্রিয়াগুলো পড়ব। তুমি দেখবা যে তোমার কাছে গ্রিগনার্ড বিকারকের যে বিক্রিয়াগুলো আছে, এটা কতটা ইজি হয়ে গেছে, খুবই ইজি হয়ে যাবে। এরপরে তোমাদেরকে একটা আবার শর্টকাটও শেখাবো, তোমাদের MCQ বা যে কোনো জায়গায় ডিরেক্ট বিক্রিয়া লিখতে বললে তুমি কীভাবে করে করবা। তবে নর্মাল প্রসিজিওর আগে শিখে নাও। মনে করো আমি তোমাকে বললাম যে গ্রিগনার্ড বিকারকের সাথে গ্রিগনার্ড বিকারকের সাথে পানি যোগ করলে কি হবে।
ঠিক আছে, পানি যোগ করলে কি হবে। তো বিষয়টা এরকম, গ্রিগনার বিকারক মানে RMgX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আর পানি মানে H2O। কি হবে দেখো, খেয়াল করো, তোমরা প্লাস আর মাইনাসটা চিন্তা করো। এখানে আরটা হচ্ছে প্লাস আর MgXটা হচ্ছে মাইনাস, তাই না? MgX পুরোটা মিলে মাইনাস। পানির মধ্যে কি এইচটা হচ্ছে প্লাস, ওইচটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো, সরি কি লিখলাম, এটা কি লিখলাম, আরটা হচ্ছে মাইনাস, তোমাদেরকে তো এটাই পড়াইলাম। তোমাদেরকে কি পড়াইলাম বলো তো? আরটা হচ্ছে মাইনাস আর MgXটা কি প্লাস। এই যে এখনই তো পড়লাম আমরা, এই যে দেখো, আরটা হচ্ছে মাইনাস, MgXটা হচ্ছে প্লাস, আর এখানে এইচটা হচ্ছে প্লাস আর ওইচটা কি বলো তো মাইনাস। ঠিক আছে, তাহলে বলো তো প্লাসের সাথে কোনটা যুক্ত হবে? এই মাইনাসের সাথে প্লাস যুক্ত হবে, প্লাসের সাথে মাইনাস যুক্ত হবে। যুক্ত হওয়ার বেলা কি প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়, মাইনাস প্লাসের সাথে যুক্ত হয়। আর যদি তোমার রিপ্লেস করার বিষয়ে তুমি যদি চিন্তা করো যে প্লাসকে কে রিপ্লেস করবে, প্লাসকে আরেকটা প্লাস রিপ্লেস করবে। এই যে দেখো, এই প্লাস আছে, এই প্লাসের মধ্যে আরেকটা প্লাস আসবে। দুইভাবেই চিন্তা করা যায়, প্লাসের জায়গায় আরেকটা প্লাস আসবে, কিন্তু যুক্ত হবে মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, আর এর সাথে কি যুক্ত হলো, এই যে আর মাইনাসের সাথে এইচ প্লাস আসলো, তাহলে হয়ে গেল কি আর এইচ প্লাস কি হলো MgX এর সাথে OH আসলে এটা হচ্ছে MgOH(X)। ঠিক আছে, মানে এখন দেখো, খেয়াল করে দেখো, এটা যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে মনে করো তোমাকে আমি বললাম, তোমাকে কোশ্চেন করা হইলো, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসলো ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ব্রোমাইড এর সাথে পানি যোগ করলে কি হবে, তোমাকে কোশ্চেন করা হলো এটা। তাহলে তুমি কিভাবে অ্যান্সার দিবা? এটার সাথে পানি যোগ করা হইলে কি উৎপন্ন হবে তোমাকে লিখতে বললো, তুমি কিভাবে অ্যান্সার দিবা? তুমি দিবা ইথাইল মানে কি দুইটা কার্বন CH3CH2, ম্যাগনেসিয়াম কি বলছে ব্রোমাইড মানে ব্রোমিন, মানে এখানে হ্যালোজেনের জায়গায় ব্রোমিন আসছে, প্লাস পানি মানে কি HrOH, পানি এভাবে করে লিখলাম, HrOH এভাবে করে লিখলাম। তাহলে এখানে দেখো, এখানে CH3CH2 এইটুকু হচ্ছে মাইনাস আর বাকিটা প্লাস। এইটা হচ্ছে তোমার কি বলতো, এইটা হচ্ছে তোমার মাইনাস আর এইটুক কি প্লাস, বুঝছো? আর এখানে কি এইচটা হচ্ছে প্লাস, ওইচটা কি মাইনাস। তাহলে মাইনাসের সাথে যদি প্লাস আসে, তাহলে CH3CH2 এর সাথে এইচ যদি আসে, তাহলে কি হবে বলো তো, CH3CH3 আর MgBr এর সাথে OH আসলে MgOH তৈরি করবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? ক্লিয়ার হইছো? একটু জানাও। হ্যাঁ, CH2H মানে CH3CH3 মানে তৈরি হলো কি বলতো, তৈরি হলো কি ইথেন তৈরি হলো। তার মানে অ্যাকচুয়ালি যেটা তৈরি হবে, যে গ্রিগনার বিকারকের সাথে পানি যোগ করলে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যালকেন। কি তৈরি হবে? অ্যালকেন। গ্রিগনার বিকারকের সাথে পানি যোগ করলে তোমার অ্যাকচুয়ালি তৈরি হবে অ্যালকেন। আচ্ছা, একটু তোমাকে যদি আমি বলি, এইখানে অ্যালকাইলের জায়গায় একটা যদি ফিনাইল দিয়ে দেই, ফিনাইল মানে কি বেনজিন, তোমরা তো পড়ে ফেলছো, বেনজিন যদি দিয়ে দেই, তাহলেও বিক্রিয়াটা তোমরা পড়ছো কিনা বলো। মনে করো এই জায়গায় একটা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম মনে করো আয়োডাইড দিলাম, এর সাথে তোমার পানির বিক্রিয়া দিলাম, বিক্রিয়া কি সেম হবে নাকি আলাদা হবে বলো? এর সাথে পানির বিক্রিয়া দিলাম, এরকম যদি দেই, দেখো এইটুক কি, এইটুক হচ্ছে মাইনাস আর MgIটা কি প্লাস, তাহলে এইটুক হচ্ছে প্লাস, MgIটা হচ্ছে কি প্লাস। তাহলে এইটার এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় MgI আছে, তাহলে এখন এই প্লাসটা কি, প্লাসটা কোথায় চলে আসবে? এই প্লাসটা MgI এর জায়গায় চলে আসবে, মানে মাইনাসের সাথে প্লাস চলে আসবে। তাহলে বেনজিনের এই জায়গায় প্লাস চলে আসে মানে কি বেনজিন তৈরি হবে না? এটা কি তৈরি হবে?
বেনজিন প্রডিউস করবে, বেনজিন, এই যে বেনজিন তৈরি হয়ে গেল, প্লাস হচ্ছে কি MgOHI। তোমরা আমাকে বলো এই বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াটা আমরা কোথায় পড়ছি, আর এই বিক্রিয়াগুলো আমরা কোথায় পড়ছি? এই বিক্রিয়াটা পড়ছিলাম আমরা অ্যালকেনের প্রস্তুতিতে। এই বিক্রিয়াটা অ্যালকেনের প্রস্তুতির মধ্যে দেখবা, অ্যালকেনের প্রস্তুতি গ্রিগনার বিকারকের সাথে পানি যোগ করলে অ্যালকেন হয়। এটা তোমাদের ওই অ্যালকেনের প্রস্তুতিতে আমরা পড়ছি। আবার বেনজিনের প্রস্তুতিতে দেখবা গ্রিগনার বিকারক থেকে বেনজিন যখন প্রস্তুত করা হয়, এখানে কি, হ্যাঁ এখানে কিন্তু ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটা যুক্ত করা হয়েছে, তখন কিন্তু বেনজিন প্রস্তুতিতে এটা তুমি পড়ছো। বুঝছো? আমরা আস্তে আস্তে দেখবা খালি রিপিটই হবে, জিনিসপত্র রিপিট হবে সামনে। মানে আজকের দিনে তো আমরা স্পেশাল জিনিস পড়তেছি, সামনে দেখবা অনেক রিপিট হবে, অনেক জিনিস রিপিট হবে, বারবার করে পড়বা, ওই একই জিনিসগুলাই বারবার করে ঘুরে ফিরে আসবে। বুঝছো? আচ্ছা গেল। আচ্ছা সেকেন্ড কথা, এইবার তোমাকে আমি যদি বলি যে গ্রিগনার বিকারকের সাথে গ্রিগনার্ড আচ্ছা এই জায়গায় না করি, আরেকটা পেজে করি। গ্রিগনার্ড বিকারকের সাথে মনে করো অ্যালডিহাইড বা কিটোন যোগ করি আমরা, যদি কি উৎপন্ন হইতে পারে। এইবার দেখো, এইবার থেকে একটু জিনিসগুলো দেখো কি উৎপন্ন হইতে পারে, এটা কিভাবে করে করব। দেখো গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারক আর এর সাথে Mgx, ঠিক আছে, আর এর সাথে Mgx। আচ্ছা তুমি মনে করো এইটার সাথে অ্যালডিহাইড বা কিটোন, তো অ্যালডিহাইড বা কিটোন, তুমি মনে করো প্রথমে অ্যালডিহাইড যুক্ত করলাম। অ্যালডিহাইডে কি থাকে? অ্যালডিহাইডের মধ্যে কি থাকে? এই যে CHO থাকে। আর মিথানল হইলে এখানে H থাকে, আর অন্যান্য অ্যালডিহাইড হলে এখানে আর থাকে। তাহলে প্রথমে আমরা যেটা দেখব, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার সেই গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড, আর এইটা হচ্ছে সেই অ্যালডিহাইড। বুঝতেছো তো? অ্যালডিহাইডের মধ্যে হয় HCHO, এটা হচ্ছে মিথানল, আর বাকি সবগুলোতে আর থাকে, CH3CHO অথবা CH3CH2CHO, ইথানল, প্রোপানল, এগুলোতে আর থাকে। তাহলে হয় এক পাশে H থাকবে অথবা আর থাকবে, আরেক পাশে তো H থাকবে, কারণ অ্যালডিহাইড মূলক যেহেতু CHO, এটা তো এই পাশে তো H থাকবেই। এইটা দিয়ে যদি আমরা এখন করার চেষ্টা করি এই বিক্রিয়াটা নর্মাল, এগুলোর কিন্তু শর্টকাট আছে, আমি শর্টকাট দেখাবো। তবে আগে আমরা নর্মাল প্রসিজিওরে করার চেষ্টা করি, দেখো কি অবস্থা দাঁড়াবে। নর্মাল প্রসিজিওরটা হচ্ছে এইটা, যে এইটা হচ্ছে প্লাস, এইটা তো মাইনাস, আর এইটা তো প্লাস, ঠিক আছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তরিণতা বেশি? আমরা জানি অক্সিজেনের তরিণতা বেশি, তাহলে সে আর কি তো ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তার মানে এইটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে কি প্লাস। এখন দেখো আমার এইখানে মাইনাস প্রান্তটা কার সাথে যুক্ত হবে আর প্লাস প্রান্তটা কার সাথে যুক্ত হবে? একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাস প্রান্তটা এটা কি প্লাসের সাথে যুক্ত হবে? এই যে প্লাস প্রান্তটা এটা কি মাইনাসের সাথে যুক্ত হবে? হবে না? তাই তো হবে, সেটাই করব। দেখো এই মাইনাস প্রান্তটা এই কার্বনের সাথে যুক্ত করাই দিব, করাই দিই তো, দেখি তো কি দাঁড়ায়। এই পাশে কি আছে? এখানে H অবলিক R আছে, এখানে C আছে, মাইনাস প্রান্তটা এই যে দেখো প্লাসের সাথে এই মাইনাস প্রান্তটা যোগ করব, মানে আরটা যুক্ত করে দিব, আর এই মাইনাসের সাথে এই প্লাসটা যুক্ত করে দিব, এই যে মাইনাস অক্সিজেনের সাথে Mgx যুক্ত করে দিব, ঠিক আছে, বুঝছো? আর এই পাশে তো একটা H আছেই, এই কাহিনী। এটা কি বুঝতে পারলা? বুঝছো? ক্লিয়ার? কি করলাম? প্লাসের সাথে মাইনাসটা যুক্ত করে দিলাম, আর মাইনাসের সাথে কি যুক্ত করলাম বলো তো? প্লাসটা যুক্ত করে দিলাম। জাস্ট আমরা এই কাজটাই করছি, এতটুকু কাজ। পারবো না এতটুকু কাজ করতে? পারবো সবাই?
ওকে, এখন খেয়াল করো, এইবার এইবার আমি যদি পানি যোগ করি এর পরের ধাপে আমি যদি পানি যোগ করি, পানি মানে কি HOH, পানি যোগ করা, পানি মানে HOH। দেখো এখানেও দেখো এইটুক কিন্তু প্লাস, তাই না? ওই যে যেমন এইটা, এই যে প্লাসটা আছে এই প্লাস, আর ওটা কি মাইনাস। পানির মধ্যে কি এইচটা প্লাস আর ওইচটা মাইনাস। তাহলে বলো তো প্লাসের জায়গায় কি প্লাস রিপ্লেস হবে অথবা মাইনাসের সাথে এই প্লাসটা যুক্ত হবে? তুমি মনে করো এইটাকে রিপ্লেস করবে কে? আরেকটা প্লাস জিনিস, প্লাসকে প্লাস রিপ্লেস করে, মাইনাসকে মাইনাস রিপ্লেস করে। তার মানে এরপরে যদি পানি যুক্ত করো তুমি সুন্দর মতো একটা প্রোডাক্ট পেয়ে যাবা। কি প্রোডাক্ট পাবা? এইচ আর তো ঠিকই আছে, সি এখানে আরও ঠিক আছে, ও এর সাথে এই এইচটা এখানে চলে আসবে, আর ডান পাশে তো এইচ আছেই, এই ডান পাশের এই এইচটা তো আছেই। তাহলে MgXটা আর ওইচটা মিলে MgOH তৈরি করবে, MgOH তৈরি করবে। তাহলে একটা জিনিস দেখো, অ্যালডিহাইড এর সাথে তুমি যখন বিক্রিয়া করতেছো, এই জিনিসটার নাম কি? এখানে যে উপরে OH গেছে এটা হচ্ছে অ্যালকোহল। এটা কি বলতো? এটা তৈরি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। কেন? ওই যে OH আছে ওখানে। এখন দেখো অ্যালকোহলটার একটা ক্রাইটেরিয়া দেখো, এই কার্বনটার সাথে OH যুক্ত, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? আচ্ছা, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? এক পাশে আর আছে, আর আরেক পাশে এইচ আছে অথবা আর আছে। দেখো এইচ আছে অথবা আর আছে। যদি যদি তোমার এমন হয়, যদি তোমার এমন হয় যে, যদি তোমার এমন হয় যে এইখানে এইখানে যেটা নিছিলা সেটা মিথানল মানে HCHO যদি নিতা, তাহলে এই পাশে এটা একটা এইচ থাকতো, শুধু একটা কার্বনের সাথে যুক্ত থাকতো, এই কার্বনটা একটা আর এর সাথে যুক্ত থাকতো। কিন্তু মিথানল বাদে যদি অন্যান্য অ্যালডিহাইড নিতা তাহলে দুই পাশে দুইটা আর এর সাথে যুক্ত থাকতো। দুইটা, একটা আর এর সাথে যুক্ত থাকা মানে 1 ডিগ্রি অ্যালকোহল, দুইটা আর এর সাথে যুক্ত থাকা মানে 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে হয় তুমি 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অ্যালকোহল তুমি পাবা। কিন্তু আরো স্পেসিফিক ভাবে বললে, আরো যদি স্পেসিফিক ভাবে বলি আমরা, আরো স্পেসিফিক ভাবে এই পুরা বিক্রিয়াটার যদি আমরা আরেকবার আমরা যদি লিখি, আমি তো লিখবো না, কপি করব। এই তো লিখলাম, এই যে কপি করলাম, মনে করো দুইটা কপি করছি আমি এখানে, ঠিক আছে? দুইটা কপিতে তোমাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি এই জিনিসটা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যদি আমরা এখানে এই আটটা বাদ দিয়ে, ধরো আমি যে অ্যালডিহাইডটা নিচ্ছি সেইটা যদি আমি নিতাম মিথানল, কি নিতাম? মিথানল নিতাম। HCHO যদি নিতাম, মিথানল যদি নিতাম, তাহলে মিথানল নিলে এখানে এইচ থাকতো, কোনো কথা নাই, এখানে আর থাকার কোনো চান্স নাই, এইচ থাকতো। তার মানে এই জায়গায় আমাদের কি থাকতো বলতো? এই জায়গায় আমাদের কি থাকতো? এই জায়গায় আমাদের থাকতো এইচ। তাহলে দেখো এইচ এই কার্বনের সাথে শুধু একটা আরই যুক্ত থাকতো, তখন আমাদের অ্যাকচুয়ালি যেই অ্যালকোহলটা প্রডিউস হইতো সেটা কি, কত ডিগ্রি অ্যালকোহল বলতো? সেটা হইতো কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে মিথানল দিলে তোমার কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল হইতো। মিথানল দিলে, মিথানল মানে HCHO, এটা HCHO কে আমরা এইভাবে করে লিখছি। কিন্তু মিথানল বাদে আর আর যে কোনো অ্যালডিহাইড যদি তুমি এইটা, আর যে কোনো অ্যালডিহাইড মনে করো এইচ নাও নাই, এইচ না নিয়ে তুমি এখানে CH3 বসাইছো বা বাকি যে কোনো অ্যালডিহাইড বসাইছো, এটা মিথানল নিলে এই অবস্থাটা তৈরি হতো। মিথানল নিলে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল তুমি পাইতা। আর মিথানল বাদে বাকি যদি তুমি অ্যালডিহাইড নিতা তাহলে তুমি কি পাইতা বলো তো? মিথানল বাদে আর বাকি অ্যালডিহাইডগুলো তুমি যদি নিতা তাহলে কি রকম দাঁড়াইতো? এইটা চলে যাইতো, এখানে আর থাকতো, এটা আর থাকতো। তাহলে বলো দেখি, এটা কি আর 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হইতো নাকি 2 ডিগ্রি অ্যালকোহল? অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের তৈরি হইতো কি বলতো? এই ক্ষেত্রে আমাদের তৈরি হইতো 2 ডিগ্রি অ্যালকোহল। কথা কি বুঝছো? কথা কি বুঝলা? কাহিনী ক্লিয়ার? কাহিনী বুঝলাম আমরা? তাহলে মনে রাখতে হবে মিথানল মানে আমরা যদি মিথানল নেই, এটারই শর্টকাট আমি দেখাবো একটু পরে। মিথানল নিলে 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানল বাদে আর বাকি যে কোনো অ্যালডিহাইড যদি নেই তাহলে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল।
আমরা পাবো। আচ্ছা, যদি আমরা এই বিক্রিয়াটা যদি আমরা এইভাবে করি যে আমরা যদি অ্যালডিহাইডের জায়গায় কিটোন নেই, তোমার কাছে আছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আর এর পাশে কিটোন মানে কি সি ডবল বন্ড ও দিয়ে আর সি ডবল বন্ড ও দিয়ে আর এরকম কিটোন। আগের মতোই জিনিসগুলো চিন্তা করো, এই এই কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তরঙ্গতা বেশি, অক্সিজেন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস আর এটা কি প্লাস, তাহলে মাইনাস জিনিসটা এখানে প্লাসে আসবে, তাহলে আর সি এখানে চলে আসবে হচ্ছে এখানে এই মাইনাস এই আরটা চলে আসবে, এর ডান পাশে কিন্তু আর আগে থেকেই ছিল, আর ও এর সাথে যাবে প্লাস জিনিসটা ও এম জি এক্স। আচ্ছা, এরপরে কি হলো, এরপরে যদি তুমি পানি যোগ করো, পানি যোগ করলে আমি বলেছিলাম এটা তো মাইনাস, এটা যেহেতু প্লাস, তাহলে প্লাসের জায়গায় প্লাস রিপ্লেস হবে, মানে এখানে একটা এইচ চলে আসবে, আর সি এখানেও আর আসতেছে, এখানেও আর আসতেছে, এইখানে চলে আসতেছে তোমার ওএইচ প্লাস হচ্ছে এম জি ওএইচ এক্স। ঠিক আছে, বুঝছো? তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে আমরা যদি কিটোন যোগ করি, কিটোন যোগ করলে এখানে যেই অ্যালডিহাইড এখানে যে অ্যালকোহলটা পাচ্ছি সেই কার্বনের সাথে 3টা আর যুক্ত আছে, তার মানে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝছো? এটা হচ্ছে আমাদের বেসিক ভাবে করে আমরা কিভাবে করে নির্ণয় করি, বেসিকলি আমরা যেভাবে করে নির্ণয় করি জিনিসটা হচ্ছে এরকম। তো এইটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে, তো পরীক্ষা আসলে তোমার এরকম করে দিতে হবে, মানে যদি তোমাকে বলে যে গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা তোমাদের যদি এইচএসসিতে আসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো, তাহলে তুমি কি করবা, এই যে উপরে যেভাবে করে দিলাম সেভাবে করবা। অ্যাডমিশনে আবার একটু ইজিলিও করা যায়, ওটা আমি দেখাচ্ছি, একটু থামো। তাহলে আমরা পাইলাম যে সেটা হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে, আমরা একটু সামারাইজ করে ফেলি, গ্রিগনার বিকারকের সাথে তুমি যখন মিথানল যুক্ত করছো, অনলি যখন তুমি মিথানল যুক্ত করছো, তখন তুমি একটা প্রোডাক্ট পাইছো। গ্রিগনার বিকারকের সাথে তুমি যখন মিথানল বাদে অ্যালডিহাইড যুক্ত করছো, অন্য অ্যালডিহাইডগুলো যুক্ত করছো, তখন একটা প্রোডাক্ট পাইছো। কিটোন যখন যুক্ত করছো তখন একটা প্রোডাক্ট পাইছো। কখন কি প্রোডাক্ট পাইছো বলো? যখন তুমি মিথানল যুক্ত করছো তখন তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাইছো, 1 ডিগ্রি অ্যালকোহল। যখন মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড যুক্ত করছো তখন তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাইছো। যখন তুমি কিটোন যুক্ত করছো তখন তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাইছো। ঠিক আছে, আমি এগুলোকে যেমন ভেঙে ভেঙে পড়াচ্ছি, যেহেতু এইচএসসিতে আসলে এইভাবে করে সুন্দর করে প্লাস মাইনাস দিয়ে তোমাকে করতে হবে, তাই এইভাবে করেও পড়াচ্ছি। এটার একটা শর্টে অ্যাডমিশনের জন্য করা যায়, সেটা আমি সবগুলো শেষ করার পরে করে দিচ্ছি, সমস্যা নাই। বুঝতে পারছো? খুবই ইজি। এখানে দেখো, এরপরে মানে গ্রিগনার বিকারকের সাথে যেই বিক্রিয়াই দাও না কেন একই রকমের বিক্রিয়া ঘটে। একবার তুমি বুঝে গেলে তুমি বাসায় বসে বসে তুমি মনের সুখে বিক্রিয়া দিতে পারবা, একবার প্লাস আর মাইনাসটা যদি বুঝে যাও মনের সুখে। গ্রিগনার বিকারক প্লাস মনে করো জৈব অ্যাসিড, সাধারণত জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় না, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া তারপর পরীক্ষা আসে মাঝে মাঝে, এর হ্যালাইডের সাথে বেশি বিক্রিয়া দেয়। জৈব অ্যাসিডের হ্যালাইডের সাথে গ্রিগনার বিকারক বেশি বিক্রিয়া দেয়। ঠিক আছে, এটা তো জিনিসটা কিরকম, ধরো তোমার কাছে একটা গ্রিগনার বিকারক আছে, গ্রিগনার বিকারক প্লাস জৈব অ্যাসিড আর সি ডাবল বন্ড ও দিয়ে OH, এটাই তো জৈব অ্যাসিড। ঠিক আছে, তো এইটার মনে করো তোমার বিক্রিয়া দিলাম, আমি কি করব,
আগের মতো চিন্তা করতে পারো, আগের মতোই চিন্তা করো, আর মাইনাস আর এমজি এক্সটা প্লাস। ঠিক আছে, তাহলে তোমার কি দাঁড়াবে, এই দুইটার মধ্যে কে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে আর সি এখানে চলে আসবে ও, ও এর সাথে চলে আসবে কি প্লাস জিনিসটা মানে এমজি এক্স, আর এই মাইনাস জিনিসটা চলে আসবে এর সাথে, আর এখানে এখানে আছে কি ওইচ আছে না। এখন জিনিসটা যেটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় দেখো, এইটুক যদি বের হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায়। এইটা যদি একটা বের হয়ে যায় তাহলে কি এটা বের হয়ে গেলে এটা কি ডাবল বন্ড হয়ে যাবে? তাহলে কি তৈরি হয় বলো তো, কি তৈরি হয়, কি তৈরি হয় এখানে, এখানে যেই জিনিসটা তৈরি হচ্ছে যে আর সি এর সাথে ডাবল বন্ড ও, এখানে আর মানে কিটোন তৈরি হচ্ছে প্লাস এমজি ও এইচ এক্স। এর চেয়ে এই যে দেখো, মানে এটা কিন্তু কিটোন তৈরি হয়ে যাচ্ছে, এমজি ও এইচ এক্স যদি বের হয়ে যায়, এমজি ও এইচ এক্স যদি বের হয়ে যায় তাহলে কি এইটা ডাবল বন্ডটা এখানে চলে আসলো, তাহলে আর সি ডাবল বন্ড ও দিয়ে আর, মানে এটা কি তৈরি হলো বলো তো, এটা তৈরি হয়ে গেল কিন্তু কিটোন। কি তৈরি হলো, এটা তৈরি হয়ে গেল কিটোন, কিটোন তৈরি হলো। দেখো এগুলা কত সহজে মনে রাখা যায়, আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে, একটু ওয়েট করো, সব দেখতে পাবা যে কত সহজে মনে রাখা যাবে। এইটা কিন্তু গ্রিগনার বিকারক, কিন্তু ধরো গ্রিগনার বিকারক কিন্তু মূলত হ্যালাইডের সাথে বিক্রিয়া দেয়, জৈব অ্যাসিডের হ্যালাইডের সাথে। তোমার যদি বিক্রিয়া দেয়, মনে করো একে তুমি চিনোও না, মনে করো এটা তুমি চিনোও না, এই 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 জিনিসের মনে করো আর এমজিসিএল, তুমি মনে করো চিনোও না যে কি হবে বিক্রিয়া, তুমি ট্রাই করো তো, নিজে নিজে ট্রাই করো, এত ভয় না পেয়ে এটা ট্রাই করো, এটা মাইনাস এটা প্লাস, আর এইটাতে কে প্লাস এটা কে মাইনাস, এটা মনে রাখো, এটা এই সরি এই যে সি আর ও এর মধ্যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস আর এটা কি প্লাস। এখন কি মাইনাস প্লাসের সাথে যুক্ত হবে, প্লাস মাইনাসের সাথে যুক্ত হবে, তাহলে দেখো এই মাইনাসটা এখানে যুক্ত হবে, তাহলে আর সি এখানে আর যুক্ত হবে, ও এর সাথে এমজিসিএল যুক্ত হইল, আর এই পাশে তো সিএল আছেই, এই যে এই সিএল তো আছেই। এখন দেখো, এখন দেখলেই বুঝতে পারতেছো, এমজিসিএল2 বের হয়ে গেলে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, তুমি নিজে নিজেই পারবা, তুমি নিজে নিজেই পারবা যে এখানে কিটোন তৈরি হলো প্লাস এমজিসিএল2, ঠিক আছে, নিজে নিজেই পারবা। হ্যাঁ, এটা এগুলো তুমি নিজে নিজেই পারবা, দেখো কিছুক্ষণ পরে পারবা, আর একটু ওয়েট করতে হবে, তখন তুমি নিজে নিজেই পারবা। ওয়েট কেন করতে হবে, ওই যে শর্টকাটটা দেখাইতে চাই, যে শর্টকাট যখন দেখাবো তখন তুমি নিজে নিজেই পারবা। ঠিক আছে, বুঝছো? গ্রিগনার বিকারকের সাথে গ্রিগনার বিকারক প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আগে ট্রাই করো নিজে নিজে, আমি তো প্লাস মাইনাস জানি, আর এমজি এক্স এর প্লাস মাইনাস জানি কি জানি না বলো, আরটা হচ্ছে মাইনাস, এমজি এক্সটা হচ্ছে প্লাস। কার্বন ডাই অক্সাইডের কি, কার্বন আর অক্সিজেনের মধ্যে কি অবস্থা বলো, কার্বন আর অক্সিজেনের মধ্যে আমরা জানি কার্বনটা কি, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তরিণতা বেশি, এটা মাইনাস আর এটা কি প্লাস, সার্কিট ইলেকট্রন এদিকে চলে যাবে, প্লাসটা মাইনাসে দাও, মাইনাসটা প্লাসে দাও, দাও দাও দিয়ে দাও, এই মাইনাস জিনিসটাই কার্বনের সাথে যুক্ত হবে। আচ্ছা, এই কার্বনের সাথে মাইনাস জিনিসটা মানে আর যুক্ত করাই দিলাম, এই যে ডাবল বন্ড ওটা যে আছে একে একটু উপরে উঠাই দিই, ডাবল বন্ড ওটাকে উপরে উঠাই দিলাম, আর এইখানে যে সিঙ্গেল বন্ড ও দিয়ে যে মাইনাস আছে, মাইনাসের জায়গায় প্লাসটা যুক্ত করাই দাও, তাহলে ও এমজি এক্স হইল, এখন দেখো এইখানে তো ওই যে নিয়ে যাওয়ার মতো এমজি ওইচ এক্স তো নাই, বা ওইরকম কিছু নাই, তাহলে এই ক্ষেত্রে আবার তোমার পানি যোগ করতে হবে, মানে মাঝে মাঝে তোমার পানি যোগ করা লাগে, মাঝে মাঝে পানি যোগ করা লাগে না, কারণ এ বের হওয়ার জন্য দেখো এমজি এক্স2 বা এমজি ওইচ এক্স তো নাই, তাই পানি যখন যোগ করবা, এটা তো মাইনাস এটা তো প্লাস, এই প্লাসে এই প্লাসটা চলে আসবে, এখানে এইচ চলে আসবে, আর ওইচটা মিলে এমজি ওইচ এক্স চলে যাবে, তাহলে তৈরি হলো কি আর সি ডাবল বন্ড ও দিয়ে ওইচ প্লাস হচ্ছে এমজি ওইচ এক্স। তার মানে তোমার তোমার যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দাও, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইটার একটা আমরা সামারি করব, সামারি করে বোঝার চেষ্টা করব, সামারি করি আগে।
সামারি করব এই অর্থে, প্রথমে এমসিকিউ এর জন্য একটা সামারি হবে, আবার অ্যাডমিশনে আসলে আরেকটু তাড়াতাড়ি তুমি কিভাবে করবা মধ্যবর্তী কম্পাউন্ড না লিখে, সেটাও আমরা বোঝার চেষ্টা করবো গ্রিগনার বিকারকের সাথে। এগুলোই বিক্রিয়া, গ্রিগনার বিকারকের মোটামুটি এগুলোই হচ্ছে বিক্রিয়া। আমরা যদিও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আরেকটু জিনিস পড়াই, আরেকটু এক্সট্রা জিনিস কিছু কিছু পড়াই, মাঝে মধ্যে কিছু একটু থিওরি আছে যেগুলো একটু এক্সট্রা পড়াই একেবারে, কিন্তু এখন দরকার নেই। হ্যাঁ, ওই আমি বলছি এই কোর্সের একেবারে এটা করলে তোমার মানে তোমার এইচএসসি পুরোপুরি কাভার হয়ে যাবে, অ্যাডমিশনের 80% কাভার হবে, 20% রেখে দাও, ওটা পরীক্ষার পরে পড়বা, ওই 20%টা 80% আমি কাভার করে দিচ্ছি, যেগুলো অ্যাডমিশনেরও কাজে লাগে সেগুলোও পড়াই দিই, কিন্তু 20% রেখে দিচ্ছি, কারণ ওগুলো এখন দেখা যাবে না, ওই রুল এখন দেখা যাবে না। এই গ্রিগনার বিকারকে যে রুলটা আছে, হাইড্রোজেনের যে রুলটা আছে, দরকার নেই এখন। এখন খেয়াল করো, একটা জিনিস মাথায় রাখো, তোমরা জারণ সম্পর্কে একটা ধারণা রেখো। জারণের একটা ট্রেন্ড মনে রেখো, জারণ খুবই মারাত্মক জিনিস। জারণ আর বিজারণের যে ট্রেন্ড আছে, জারণ বা বিজারণের যে ট্রেন্ড আছে, এটা একটু মাথায় রেখো। আমরা কিছুদিন পরে না, কালকে বা পরশু থেকেই আমরা যখন অ্যালডিহাইড কিটোন এগুলো পড়বো, তখন জারণ বিজারণ আরও জিনিসগুলো ইজিয়ার হবে, জিনিসগুলো বুঝতে। যে কোনো সময় যদি তোমার কাছে হাইড্রোকার্বন থাকে, হাইড্রোকার্বনকে জাস্ট তুমি যদি জারণ যদি তুমি করো, তাহলে তুমি যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে অ্যালকোহল। যেমন বেয়ার পরীক্ষায় অ্যালকোহল উৎপন্ন হয়, গ্লাইকল উৎপন্ন হয়, মৃদু জারণ। এইটার যদি তুমি জারণ করো, তাহলে তুমি যেটা পাবা অ্যালডিহাইড বা কিটোন। অ্যালকোহলে জারণ করলে তুমি পাবা অ্যালডিহাইড বা কিটোন। মনে রাখো এটা কি দ্বারা জারণ করতেছো, এখন আর বলতেছি না। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়বো আমরা, যখন যেটা দরকার হবে তখন সেটা পড়বো। এখন আমাদের এই জিনিসটা একটু শুধু জানা দরকার, তাই আমরা একটু জিনিসটা দেখে নিচ্ছি। আর আমরা যদি এবার অ্যালডিহাইড বা কিটোনে জারণ করি, তাহলে পাবো জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের যদি তুমি জারণ করো, জারণ করাই যায় না, জারণের শেষ ধাপ আসলে কার্বক্সিলিক অ্যাসিড। যদি তুমি দহন করো কার্বক্সিলিক অ্যাসিডকে, যে কোনো হাইড্রোকার্বনকে দহন করলেই কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা হচ্ছে জারণের একটা স্টেপ আর কি, স্টেপ বাই স্টেপ জারণের স্টেপ, ঠিক আছে? মানে লাস্টেরটা দহন, আর এগুলো জারণ, এগুলো তুমি জারণ করছো। জারণের বিপরীত হচ্ছে বিজারণ। জারণের বিপরীত কি? বিজারণ। এই যে এইভাবে জায়মান অক্সিজেন দিয়ে লেখা মানে হচ্ছে জারণ, জায়মান অক্সিজেন দিয়ে লেখা মানে হচ্ছে জারণ। এটা তুমি জারণ করতেছো, ঠিক আছে? এটা তুমি জারণ করতেছো, জায়মান অক্সিজেন দিয়ে লেখা মানে জারণ। ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন দিয়ে লেখা মানে জারণ। আচ্ছা, এখন এটার উল্টা স্টেপটা দেখো। উল্টা স্টেপটা হচ্ছে বিজারণ। উল্টা স্টেপ বিজারণ মানে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করো, তাহলে তুমি পাবা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের বিজারণ করলে অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করলে পাবা হচ্ছে তুমি অ্যালকোহল। অ্যালকোহল এর বিজারণ করলে তুমি পাবা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন পাবা, ঠিক আছে? এখন কথা হইল, তোমার এমসিকিউ বা অনেক ক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার দেওয়া খুব সহজ হয়ে যাবে তুমি যদি এই জিনিসটা বুঝো। গ্রিগনার্ড বিকারক এক ধাপ বিজারণ ঘটায়। প্রথম এক ধাপ কি ঘটায়? বিজারণ ঘটায়। এক ধাপ বিজারণ মানে তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দাও, পাবা জৈব অ্যাসিড। এই প্রমাণ, গ্রিগনার্ড বিকারক প্লাস কার্বন ডাইঅক্সাইড, কি পাইছো? জৈব অ্যাসিড। গ্রিগনার্ড বিকারকের সাথে জৈব অ্যাসিডের বিক্রিয়া দাও, পাবা অ্যালডিহাইড বা কিটোন। এই যে দেখো, এই যে গ্রিগনার্ড বিকারকের সাথে জৈব অ্যাসিডের বিক্রিয়া, ওই যে দেখো কিটোন পাইছো। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দাও, পাবা অ্যালকোহল। এই যে প্রমাণ, এই যে প্রমাণটা, গ্রিগনার্ড বিকারক প্লাস হচ্ছে যদি তুমি অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দাও, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি অ্যালকোহলের বিক্রিয়া দাও, অ্যালকোহলের বিক্রিয়া দিলে, অথবা তুমি যদি পানির বিক্রিয়া দাও, অ্যালকোহল অথবা পানির বিক্রিয়া দিলে তুমি হাইড্রোকার্বন মানে অ্যালকেন তুমি পাবা।
কথা কি বুঝছো? তাহলে এইটা তোমার একটা ধারণা ক্রিয়েট করবে, ধারণা দিবে যে গ্রিগনার বিকারক এক ধাপ বিজারণ ঘটায়, কারণ এখানে আর মাইনাসটা যুক্ত হচ্ছে, আর মাইনাস যুক্ত হওয়ার ফলে এক ধাপ বিজারণ ঘটায়। কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে তোমার অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া দিলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল বা পানির সাথে বিক্রিয়া দিলে হাইড্রোকার্বন মানে অ্যালকেন। বুঝছো? ক্লিয়ার? চমৎকার। বুঝছো? কাহিনী বুঝলা? এইটা তোমার জীবনে অনেক বেশি কাজে লাগবে। দেখবা যে এমসিকিউ এর অনেক তোমার এমসিকিউ বা রিটেনেও অনেক তোমাকে সাহায্য করতেছে এই জিনিসটা। এখন দেখো এইটার আরেকটু মনে করো তোমার বিক্রিয়া চাইছে, ধরো আমি তোমাকে বলি, ধরো এখানে তোমার গ্রিগনার বিকারক আছে, ধরো CH3 CH2 MgI, এইটার সাথে মনে করো তোমার বিক্রিয়া দিছে CH3 ধরো C ডাবল বন্ড O দিয়ে মনে করো OH, এটা একটা বিক্রিয়া দিছে, ঠিক আছে? এটা তোমার কি সাহায্য করবে? তোমার এখানে কি সাহায্য করবে? দেখো কি সাহায্য করবে, এটা বিক্রিয়াটা যেটা তোমার সাহায্য করবে, ওই কনসেপ্টটা কি সাহায্য করবে? সাহায্য করবে মানে শর্টকাটের মাধ্যমে, এটা লিখে রাখি, শর্টকাটে উত্তর দেওয়ার সিস্টেম, শর্টকাটে অ্যান্সার দেওয়ার সিস্টেম কি হবে? তোমার কি সাহায্য করবে? সাহায্য করবে এটা, তোমরা আমাকে বলো তো, এইটা তো আছে গ্রিগনার বিকারক, এই যে RMgI, এইটা তো আছে কি CH3COOH, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের সাথে যদি গ্রিগনার বিকারক বিক্রিয়া করে কি জানি কি উৎপন্ন হবে? আমি চিন্তা করবো এক ধাপ বিজারণ ঘটাবে। জৈব অ্যাসিডের আগে আছে অ্যালডিহাইড বা কিটোন। তুমি শুধু প্রথমত কাজ হবে কি, তোমাকে হয় অ্যালডিহাইড বা কিটোন, তুমি এখনো জানো না অ্যালডিহাইড নাকি কিটোন হবে, দেখো কিছু জানো না তুমি প্রথমে কি করবা, অ্যালডিহাইড আর কিটোন যাই হোক না কেন C ডাবল বন্ড O আছে, এটা তো শিওর অ্যালডিহাইড বা কিটোনে। অ্যালডিহাইড হলে এখানে একটা H থাকবে, আর কিটোন থাকলে দুই পাশে R থাকবে, এই তো দুইটা হাত ফাঁকা আছে। তুমি এবার টার্গেট নিবা CH3 মানে আর মূলক যুক্ত কিছু বাদ আছে কিনা। দেখো এইটাতে একটা CH3 আছে, এই জায়গায় আছে আবার CH3 CH2, এই দুইটাকে দুই জায়গায় তুমি যুক্ত করাবা। এক পাশে তুমি যুক্ত করাও CH3 CH2, আরেক পাশে যুক্ত করাও CH3, আর বাকি কি থাকলো MgI আর এখানে OH, তার মানে MgOHI। এটা মানে তুমি ডিরেক্টলি তুমি অ্যান্সারগুলো বলতে পারবা, বলতে পারবা। কথা কি বুঝছো? কথা কি বুঝলা? কাহিনী বুঝছো? আর একটা এক্সাম্পল দেই তোমার, কিভাবে করে চিন্তা করবা। তুমি এক ধাপ বিজারণ যে ঘটায়, মানে তুমি তো আগেই শিওর যে হয় অ্যালডিহাইড হবে না হলে কিটোন হবে। এই যে কিটোন তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানন, তাই না? 1 2 3 4 বিউটানন, ঠিক আছে? এটা তৈরি হয়েছে। আসো আরেকটা এক্সাম্পল দেই, মানে তোমার কত সুবিধা হবে তুমি দেখো, মনে করো তোমার কাছে আছে CH3, আর দিয়ে দিই, আর মনে করো MgX এটা আছে, প্লাস আর C ডাবল বন্ড O আর, মানে কিটোনের সাথে বিক্রিয়া দিলাম, ঠিক আছে? কোথায় ওকে, কিটোনের সাথে বিক্রিয়া দিলাম। কিটোনের সাথে বিক্রিয়া দিলে কি হবে? তুমি জানো অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করলে তোমার তার আগের স্টেপ, মানে জারণের আগের স্টেপটা কি ছিল? অ্যালকোহল ছিল। তুমি জানো যে অ্যালকোহল হবে, তো তুমি কি করবা? আগে অ্যালকোহলের কার্যকরী মূলক দিবা, যে সি এর সাথে ওএইচ ফিক্সড করে দিলা, ওএইচ। হ্যাঁ, এখনো কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা। তুমি এখন দেখবা আর সম্বলিত কয়টা আছে, এই যে এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, তার মানে 3টা আর আছে, 3টা আর 3 জায়গায় বসাই দিলা, শেষ, তোমার কাহিনী শেষ। যদিও এখানে অ্যাকচুয়ালি আরও কি আসে, H2O আসে, H2O দিলে বাই প্রোডাক্টটা তৈরি হবে। তোমার মেইন প্রোডাক্ট তৈরি করাটা কত ইজি হয়ে গেছে দেখো, মানে বুঝতে পারছো কি কাহিনীটা? তোমার যদি এই জিনিসটা না থাকে, তোমার যদি RMgX এর সাথে তোমার যদি এইটা থাকতো, মনে করো এইচ, মনে করো আর C ডাবল বন্ড O দিয়ে, মানে অ্যালডিহাইড যদি থাকতো, অ্যালডিহাইড, তাহলে কি হবে? তাহলে কি হইতো বলো? তুমি কিভাবে চিন্তা করতে?
তুমি তো জানো যে তোমার অ্যালডিহাইড বা কিটোন যেটাই দাও না কেন অ্যালকোহল হবে। তোমার আগে টার্গেট হচ্ছে অ্যালকোহল বানানো, মানে এইটা। তারপর হাত কয়টা ফাঁকা? তিনটা। তিনটার মধ্যে আর কয়টা আছে এখানে? এখানে এই একটা আর আছে, এই একটা আর আছে, দুই জায়গায় দুইটা আর বসায় দাও। যদি কোনো হাত ফাঁকা থাকে তাই সেখানে এইচ বসাবা। যদি কোনো হাত ফাঁকা থাকে, হাত তো ফাঁকা, আর তো আর বসানোর জায়গা নেই, সে জায়গায় এইচ বসাই দিবা। দেখো কিটোন দিলে 3 ডিগ্রি অটোমেটিক হয়ে গেছে, মিথানল বাদে অন্য অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল অটোমেটিকলি হয়ে গেছে। এইভাবে করে অ্যাডমিশনে আমরা করি সাধারণত। কথাটা কি বুঝতে পারছো? অ্যাডমিশনে এইভাবে করলে আমাদের জন্য সুবিধা হয়। ক্লিয়ার? বুঝছো কি বুঝো নাই তোমাকে জানো? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? তো এইটা হলো আমাদের কিসের বিষয় বলো তো? ক্লোরোফর্মের বিষয়, মানে গ্রিগনার্ড বিকারকের বিষয়। এইবার আমরা পড়বো হচ্ছে হ্যালোফর্ম। এইবার আমরা পড়বো হচ্ছে হ্যালোফর্ম। ঠিক আছে, এবার পড়বো আমরা হ্যালোফর্ম। হ্যালোফর্ম জিনিসটা কি? হ্যালোফর্ম জিনিসটা, হ্যালোফর্মের মধ্যে মূলত আমরা পড়বো যদিও ক্লোরোফর্ম, মূলত আমরা পড়বো ক্লোরোফর্ম। ঠিক আছে, হ্যালোফর্ম হচ্ছে CH(X3), এটাকে বলা হচ্ছে হ্যালোফর্ম। CH(X3), এক্স মানে হ্যালোজেন। মনে করো তোমার কাছে আছে, তোমার কাছে যদি থাকে CH, এক্স এর জায়গায় যদি মনে করো Cl3 হয়, অথবা CH এক্স এর জায়গায় যদি Br3 হয়, অথবা CH এক্স এর জায়গায় যদি I3 হয়, তাহলে এগুলোর নাম কি হবে? এগুলোর নামগুলো কি হবে? Cl3 হইলে এটার নাম হবে ক্লোরোফর্ম, এটার নাম হবে ক্লোরোফর্ম। যদি Br3 হয় তাহলে হবে ব্রোমোফর্ম। যদি CHI3 হয় তাহলে হবে আয়োডোফর্ম। তাই না? এগুলো ঠিক আছে, এগুলো। তো প্রথমত আজকে আমরা যেটা পড়ব, আমাদের আজকে মূলত দুইটা কাজ আজকে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু হ্যালোফর্ম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যালোফর্ম এবং ক্লোরোফর্মের আমি জিনিসটা একসাথে পড়াবো। প্রথমে পড়বো আমরা হ্যালোফর্ম বিক্রিয়া কি, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া কোনটা এটা পড়বো। এরপরে পড়বো হ্যালোফর্ম বিক্রিয়া কে কে দেয়, মানে অ্যাকচুয়ালি হ্যালোফর্ম বিক্রিয়া কে কে দেয় এবং হ্যালোফর্ম বিক্রিয়া পড়বো। এবং তার সাথে যেটা পড়বো সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার পরে ক্লোরোফর্ম যে তৈরি হবে, ক্লোরোফর্মের সাধারণত তোমার বিক্রিয়াগুলো কীরকমের হয় এইটা নিয়ে আমরা পড়াশোনা করব। এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আসো, প্রথম যে কাজ আমাদের, দেখো হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া মূলত হচ্ছে হ্যালোফর্ম তৈরি হয় এটাতে হ্যালোফর্ম তৈরি হয়। এইটা মনে রাখবা, এটা হচ্ছে, দেখো একটু আগে আমি বলে রাখি, মনে করো তোমার কাছে আছে CH3 ধরো CHO, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় পরে পড়াচ্ছি, এরপরে পড়াবো। এটা যে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এমন একটা অ্যালডিহাইড নিছি, সেটা কিটোনও হইতে পারতো, মনে করো CH3CO CH3 হইতে পারতো। আচ্ছা, CH3CO CH3 দিলাম, কিটোন দিলাম। এর সাথে তোমার হ্যালোজেন বিক্রিয়া করাইতে হবে, হ্যালোজেন মানে X2। এর সাথে তোমার ক্ষার যুক্ত করতে হবে, ক্ষারের বিক্রিয়া, ক্ষার। তাহলে কি বললাম আমি, কি কি জিনিস লাগতেছে? যে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় একটু পরে পড়বো।
যেমন এটা একটা কিটোন, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এরকমই হইতে পারে, এরকমই হইতে পারে, মনে করো CH3CHO, এও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় আমরা একটু পরে পড়বো, তার সাথে ক্ষারের বিক্রিয়া। তাহলে কি উৎপন্ন হবে দেখো, উৎপন্ন হওয়ার বিষয়টা দেখো। উৎপন্ন যেটা হবে সেটা হচ্ছে হ্যালোফর্ম উৎপন্ন হবে। হ্যালোফর্ম উৎপন্ন হবে মানে কি দেখো, হ্যালোফর্ম মানে কি CH3, তাহলে দুই ক্ষেত্রেই CH3 উৎপন্ন হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে CH3, এটা উৎপন্ন হবে, বুঝছো? এটা উৎপন্ন হবে। সেকেন্ড, জয়টা কার্বন চলে গেছে, কয়টা কার্বন চলে গেছে? একটা। এখানে মোট কয়টা কার্বন ছিল? 3টা। এই যে দেখো, 1টা 2টা 3টা কার্বন ছিল, 3 কার্বন বিশিষ্ট কিটোন ছিল। এই 3 কার্বন বিশিষ্ট কিটোনের মধ্যে 1টা কার্বন তো চলে গেছে, আর 2টা কার্বন আছে। ওই 2টা কার্বনের তোমাকে অ্যাসিড বানাইতে হবে। কেন অ্যাসিড বানাইতে হবে? কারণ এ হচ্ছে জারক, মনে রাখবা। এই হ্যালোজেনগুলো কি জারক? জারক কি করে? অন্যকে জারিত করে। অ্যালডিহাইড কিটোন এগুলোকে জারিত করে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। কিন্তু এখানে যেহেতু পজিটিভ আয়ন ক্ষার আছে, তাই অ্যাসিডের অ্যাকচুয়ালি লবণ তৈরি হবে। কয় কার্বন বিশিষ্ট? এখানে মোট 3টা কার্বন ছিল, তার মধ্যে 1টা কার্বন তো নিয়ে নিছে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এইচ হওয়ার কথা, CH3COOH NaOH এর সাথে বিক্রিয়া করে, কারণ অ্যাসিড আর ক্ষার তো বিক্রিয়া করে। ওই এইচ এর জায়গায় এনে চলে আসে, এই যে লাস্টের এইচ এর জায়গায় এনে চলে আসে। এইচ এর জায়গায় কি চলে আসে? এনে চলে আসে। তাহলে দেখো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি? এটা একটা লবণ তৈরি হয়েছে। লবণ আর কি তৈরি হবে বলো তো? পানি তৈরি হবে। আর এই এনে আবার এক্স এর সাথে বিক্রিয়া করে NaX তৈরি করবে। তাহলে ব্যাপারটা আমি আবার আরেকবার বলতেছি, ভালো করে বুঝো। খুবই সুন্দর বিক্রিয়া, খুবই ইজিলি মনে রাখা যায়। মানে যারা বিক্রিয়া দেয় হ্যালোফর্ম, তার সাথে হ্যালোজেন এবং ক্ষার বিক্রিয়া করবে। তো বিক্রিয়াগুলো কি হবে? প্রথমে হ্যালোফর্ম তৈরি করবে, হ্যালোফর্ম CH3 এটা তৈরি করবে। তুমি যার সাথে বিক্রিয়া করো এটা তৈরি করলে, 1টা কার্বন চলে গেছে, আর আছে 2টা কার্বন। 2টা কার্বনের অ্যাসিড তৈরি হওয়ার কথা, কিন্তু অ্যাসিডের লবণ তৈরি করবে। আবার এই এন এর সাথে এক্স বিক্রিয়া করে NaX তৈরি করবে এবং তার সাথে পানি তৈরি করবে। আসো এইটার করো, এই যে এবার এটার করি। প্রথমে হ্যালোফর্ম তৈরি করলো, কয়টা কার্বন চলে গেছে? 1টা কার্বন চলে গেছে, এখানে ছিল 2টা কার্বন, তাহলে আর 1টা কার্বন বাকি আছে। সেই 1টা কার্বনের অ্যাসিড, 1টা কার্বনের অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, HCOOH। এইচ না হয়ে এখানে যেহেতু এই যে Na আছে, Na তৈরি করবে, Na আর X মিলে NaX তৈরি করবে, প্লাস হচ্ছে H2। তোমরা এই জিনিসটা কি বিক্রিয়া বলো তো? এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া। তোমাকে কেউ যদি বলে এটা দিয়ে ক্লোরোফর্ম তৈরি করো বা আয়োডোফর্ম তৈরি করো, করতে পারবা কি পারবা না বলো? তোমাকে কেউ যদি বলে যে ঠিক আছে আমাকে একটা আয়োডোফর্ম তৈরি করাই দাও, তুমি মনে করো জানো যে CH3CH2OH এইটা মনে করো বিক্রিয়া দেয়, ধরলাম। কে বিক্রিয়া দেয় তো পরে শিখতেছি, মনে করো বিক্রিয়া দেয়। তুমি জাস্ট এখানেতে হ্যালোজেনের জায়গায় তুমি ক্লোরিন বসাবা, তাহলে ক্লোরোফর্ম তৈরি হয়ে যাবে। ক্ষার NaOH এর জায়গায় KOH বসাইতে পারো, NaOH বসাইতে পারো, KOH বসাইতে পারো। তাহলে প্রথমে কি তৈরি হবে? CHCl3, হ্যালোফর্ম ক্লোরোফর্ম তৈরি হলো। 1টা কার্বন চলে গেল, আর 1টা কার্বন বাকি আছে, সেই কার্বনের অ্যাসিড তৈরি হবে। সেই কার্বনের অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এর লবণ হবে এই যে এখানে, যেহেতু পটাশিয়াম আছে তাই কে তৈরি হলো, প্লাস KCl প্লাস হচ্ছে H2। এইভাবে করে আয়োডিন হলে আয়োডোফর্ম তৈরি হবে, পারবা না? এইটা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইল যারা এক নাম্বার হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোন, যে সকল অ্যালডিহাইড বা কিটোনে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, CH3CO বিদ্যমান থাকে। মিথাইল কার্বনিল মূলক যেই ইয়াতে বিদ্যমান থাকে, যেটাতে কি মিথাইল কার্বনিল মূলক মানে CH3CO এটা বিদ্যমান থাকবে, সেই অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া দিবে। অথবা যে সকল
অ্যালকোহলকে জারিত করলে মিথাইল কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। পাওয়া যায়, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো এইটা দেখে তোমার একটু কষ্ট লাগতে পারে, এটা অনেকটা বইয়ের কথা। তোমার চিনার একটা উপায় আমি বলে দিই। চিনার উপায় মানে 1 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন চেনা খুবই সহজ। অ্যালডিহাইড বা কিটোনে তুমি দেখবা CH3CO আছে কিনা, ওইটাই মানে যেটা লিখছি সেটাই। অ্যালডিহাইড বা কিটোন দেখে তোমার চেক করবা CH3CO আছে কিনা, যদি থাকে তাহলে দিবে, নাহলে দিবে না। আর যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল যদি হয়, তাহলে যে কোনো 5 থেকে 2 নাম্বার কার্বনে, হ্যাঁ মানে তোমার মানে যে কোনো 5 থেকে 2 নং কার্বনে তোমার ওইস লাগবে। ওইস থাকলে বিক্রিয়া দিবে। যে কোনো কার্বন থেকে, যে কোনো অ্যালকোহলের ক্ষেত্রে যে কোনো 5 থেকে 2 নাম্বার কার্বনে ওইস লাগবে, যে কোনো 5 থেকে। দেখো হ্যালোফর্ম দেয় কিনা আমরা একটু টেস্ট করি, হ্যালোফর্ম দেয় কি না এটার আমরা একটা টেস্ট করব। ঠিক আছে, কিরকম টেস্ট করব দেখো। মনে করো 1 নাম্বার, আমরা অনেকগুলা দিব, তারপরে আমরা পরে টেস্ট করি, দেখি CH3CO CH3CO CH2CH3, 3 নাম্বার CH3CH2CO CH3, 4 নাম্বার CH3CH2CO CH2CH3, 5 নাম্বার CH3CHO, 6 নাম্বার CH3CH2CHO, 7 নাম্বার CH3CH2OH, 8 নাম্বার CH3CHOH CH2CH3, 9 নাম্বার CH3CH2CHOH CH3, 10 নাম্বার CH3CH2OH, 11 নাম্বার CH3OH, 12 নাম্বার CH3CO NH2। দেখো এগুলোর মধ্যে কে কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিভাবে করে আমরা সিলেক্ট করব। 1 নাম্বারটা দেখো, আমাদের এটা কি একটা কিটোন, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে অ্যালডিহাইড বা কিটোন যদি হয় CH3CO চেক করব। CH3CO এই পাশ দিয়েও আছে, এই পাশ দিয়েও আছে, তার মানে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এটাও একটা কিটোন, তাহলে কিটোনে কি করব, কিটোনে কি চেক করব, মানে কিটোন হইলে আমরা কি চেক করব, কিটোন হইলে চেক করব। অ্যালডিহাইড বা কিটোন হইলে আমরা কি চেক করব, যে CH3CO আছে কিনা। এই যে CH3CO আছে, তার মানে কিটোন, CH3CO আছে, ঢুসুম বিক্রিয়া দিবে। এটাও একটা কিটোন, এই পাশ থেকে দেখা যাচ্ছে নাই, কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে আছে, এই যে CH3CO আছে, তার মানে দিবে। এটাও একটা কিটোন CH3CO। দেখো তুমি বলবা এই যে CH3, এই যে CO, এই যে CH3CO, না এইভাবে হবে না, এগুলা CH3CO নাই, এটা CH2CO আছে, তার মানে CH3CO নাই, তাই এটা বিক্রিয়া দিবে না। আমার লাগবে CH3CO, এইটা অনুপস্থিত, এই জিনিসটা নাই, সেই জন্য এটা দিবে না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এটা দিবে কিনা তুমি দেখো, এটা মানে কি আসলে, এটা গাঠনিক সংকেত কি,
সি ডাবল বন্ড ও দিয়ে এইচ, তাহলে কি CH3CO আছে, যেহেতু অ্যালডিহাইড একটা, তাহলে অ্যালডিহাইডের CH3CO থাকলেই বিক্রিয়া দিবে অ্যালডিহাইড CH3CO। এটাও একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডে আমরা কি খুঁজবো, CH3CO খুঁজবো। তো দেখো এখানে CH3, এটা সি ডাবল বন্ড ও দিলেও কিন্তু CH2CO আছে, CH3CO কিন্তু নাই, তার মানে এটা দিবে না, এই অ্যালডিহাইড দিবে না। তার মানে অ্যালডিহাইড হইলে, অ্যালডিহাইড বা কিটোন হইলে আমাদেরকে চেক করা লাগবে কি বলতো, অ্যালডিহাইড বা কিটোন হইলে আমাদেরকে চেক করা লাগবে কি, অ্যালডিহাইড বা কিটোন হইলে আমাদেরকে চেক করা লাগবে CH3CO আছে কিনা, ডিরেক্টলি CH3CO আমাদের আসলে লাগবে। এখানে দেখো এটা CH3 CH2CO আছে, CH3CO তো নাই, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আর অ্যালকোহল হইলে আমাদের সুবিধা, আমি কি বলছি, অ্যালকোহল হইলে একটা চেক করতে, যে কোনো 5 থেকে 2 নাম্বার কার্বনে ওয়েস্ট থাকলে তাহলে ওইটাকে আসলে জারিত করলে CH3CO চলে আসবে। দেখো এইটার 1 2 3 নাম্বার কার্বনে ওয়েজ আছে, আর এই পাশ থেকে 1 নাম্বার কার্বনে, তাহলে এটা হবে না। অ্যালকোহলের টার্গেট হবে আমাদের কি, অ্যালকোহলের জন্য টার্গেট হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বনে লাগবে। এখানে দেখো 1 2 নাম্বারে ওয়েজ আছে, এই পাশ থেকে 2 নাম্বার কার্বনে ওয়েজ আছে, তার মানে এটা দিবে। এটা কি এই পাশ থেকে 3 নাম্বার কার্বনে, কিন্তু এই পাশ থেকে 2 নাম্বার কার্বনে আছে, তার মানে দিবে। অ্যালকোহল হইলে 2 নাম্বার কার্বনে ওয়েজ থাকলেই বিক্রিয়া দিবে। অ্যালকোহল থেকে এই যে এই পাশ থেকে 2 নাম্বার, এই পাশ থেকে 1 নাম্বার, 2 নাম্বার কার্বনে, যে কোনো পাশ থেকে 2 নাম্বার কার্বনে ওয়েজ থাকলেই বিক্রিয়া দিবে। এখানে তো 2টা কার্বনই নাই, এখানে তো মাত্র একটা কার্বন, তাহলে এটা দিবে না। বলো তো 12 নাম্বারটা দিবে কিনা? 12 নাম্বারটা CH3CO আছে, কিন্তু এটা অ্যালডিহাইডও না কিটোনও না, এটা কি, এটা অ্যামাইড, এটা একটা অ্যাসিডের জাতক অ্যামাইড। অ্যালডিহাইড বা কিটোন হইলে দিত, কিন্তু এটা তো অ্যামাইড, এটা দিবে না। তাহলে মনে রাখতে হবে এই জিনিসগুলা, তাহলে মনে রাখবো আমরা এই জিনিসগুলা, ক্লিয়ার, বুঝছো? তাহলে আমাদের সিস্টেমটা কি হবে বুঝতে পারছো? অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে, তাহলে CH3CO হইলে হবে, আর অ্যালকোহল হইলে যে কোনো পাশ থেকে 2 নাম্বারে যদি ওইসটা থাকে তাহলে আসলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, এইবার চলে আসো যে আমাদের হ্যালোফর্মের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস, হ্যালোফর্ম জিনিসটা ইম্পর্টেন্ট কেন? হ্যালোফর্ম জিনিসটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, হ্যালোফর্মটার মধ্যে যেটা আয়োডোফর্ম আছে, এইটা বিভিন্ন জিনিসের পার্থক্যকরণ বা শনাক্তকরণ হিসাবে ইউজ করা হয়, পার্থক্যকরণে অথবা শনাক্তকরণে ইউজ করা হয়, সেটা কি, ওই যে তোমার বিক্রিয়া আয়োডোফর্ম কোনটা বুঝতে পারছো তো? মনে করো আমাদের আছে CH3, ধরো CO CH3, এর সাথে দিলাম আয়োডিন, এর সাথে দিলাম ক্ষার, তাহলে কি তৈরি করবে? প্রথমে আয়োডোফর্ম তৈরি করবে, CHI3 আয়োডোফর্ম প্লাস কি হবে, 1 কার্বন চলে গেছে, আর 2টা কার্বন আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ প্লাস KI প্লাস H2O। ব্যাপারটা হচ্ছে এই যে আয়োডোফর্মটা যে তৈরি হলো, এই আয়োডোফর্মটা যে তৈরি হয়েছে এটা হচ্ছে হলুদ রঙের, এটা হলুদ রঙের একটা তোমার পদক্ষেপ পরে। এইটা দেখে মনে করো তোমাকে কেউ যদি বলে যে CH3, দেখো কাহিনীটা বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে তোমাকে কেউ যদি বলে যে একটার মধ্যে মিথানল আছে আরেকটার মধ্যে ইথানল আছে, একটার মধ্যে কি আছে, মিথানল আছে, আরেকটার মধ্যে ইথানল আছে, 2টা টেস্ট টিউবে, এই 2টার মধ্যে তুমি পার্থক্য করো, কোনটাতে মিথানল আছে কোনটাতে ইথানল আছে। তুমি কি দিয়ে পার্থক্য করবা? তুমি বলবা আমি আয়োডোফর্ম টেস্ট দিব, আয়োডোফর্ম টেস্ট দিলে কি হবে, এই আয়োডোফর্ম টেস্ট দিবে পজিটিভ এবং হলুদ পদক্ষেপ দেখাবে। এই যে কারণ কি, এই পাশ থেকে এই যে একটু আগে দেখছি, এই যে মিথানল, এই যে ইথানল আসলে বিক্রিয়া দেয়, মিথানল দেয় না, কারণ এই পাশ থেকে 2 নাম্বার কার্বনে ওয়েস্ট ছিল, আর মিথানলে তো একটাই কার্বন, তো 2 নাম্বার কার্বনই নেই, তার মানে এ আসলে বিক্রিয়া দিয়ে হলুদ পদক্ষেপ দিবে, এ দিবে না, এ তো বিক্রিয়া দিবে না। এইখান থেকে তুমি আলাদা করে ফেলতে পারবা। যেমন তোমাকে এরকম অনেক কিছু হইতে পারে, ওই যে দেয় না। তোমাকে আমি যদি বলি, ধরো তোমার এইভাবে দেওয়া থাকবে যে পেন, ধরো বিউটানল
1 আর বিউটানল 2 এর মধ্যে, বিউটানল 2 এর মধ্যে পার্থক্যকরণ কি? বিউটানল 2 এর মধ্যে কি দিয়ে পার্থক্য করবা? তুমি বলবা বিউটানল 1 এ কি আছে? এক কার্বন কয়টা? 1 2 3 4টা কার্বন, 4টার মধ্যে 1 নাম্বার কার্বনে ওএইচ আছে, এটাই বিউটানল। এটাই কি? এটাই হচ্ছে বিউটানল। আর বিউটানল 2 কোনটা? 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে ওএইচ আছে, এটা হচ্ছে বিউটানল 2, এইটা হচ্ছে বিউটানল 2। তাহলে দেখো 2 নাম্বারে ওএইচ থাকলে কি দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। হ্যালোফর্ম দিলে আয়োডোফর্ম দিবে, আয়োডোফর্ম দিয়ে হলুদ পদক্ষেপ দেখাবে। আর এ কি? এ কি দিবে না, কারণ 1 নম্বরে থাকলে তো দিবে না। বুঝছো কি বুঝো নাই? এখন তোমার কাছে কোশ্চেন জাগতে পারে, আয়োডোফর্মই কেন? আয়োডোফর্মই কেন? আয়োডোফর্ম হওয়ার পিছনে রিজন কি? আমি কি ক্লোরোফর্ম দিয়ে পার্থক্য করতে পারি না? এই বিক্রিয়া তো ক্লোরোফর্মও তো সেমভাবেই করবে, ক্লোরোফর্ম ব্রোফর্মও তো সেমভাবেই করবে। তা আয়োডোফর্মই কেন? ক্লোরোফর্ম জিনিসটা কি? একটা গ্যাস না? এই গ্যাসটা কি জন্য ব্যবহার করা হয়? অজ্ঞান করার জন্য। তো যদি তুমি ক্লোরোফর্ম দিয়ে টেস্ট করতে চাও তাহলে বিষয়টা খুবই অদ্ভুত হবে। কিরকম অদ্ভুত হবে? তুমি বলবা যে এর সাথে আমি ক্লোরোফর্ম, এর সাথে আমি কি করব? এইটার সাথে আমি ওই বিক্রিয়া দিব ক্লোরিন এবং KOH বা NOH বিক্রিয়া দিব, তারপরে আমি একটু মুখটা এই জায়গায় নিব, নিয়ে যদি ক্লোরোফর্ম গ্যাস উৎপন্ন হয় তাহলে তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবা। যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে এটা, যদি না পড়ে যায় তাহলে এটা। এইভাবে করে কি বিক্রিয়া হবে? বৈশিষ্ট্যপূর্ণ অধক্ষেপের যে রং আছে, এই যে হলুদ অধক্ষেপ যে দেখায়, এটা আয়োডোফর্মের ক্ষেত্রে দেখায়, সেই জন্য আয়োডোফর্ম দিয়ে পার্থক্যকরণ করা হয়। আসলে বিক্রিয়া সবগুলোই এরকমই, ব্রোমোফর্ম আয়োডোফর্ম সবগুলো বিক্রিয়া এরকমই। মানে ক্লোরোফর্ম তো একটা গ্যাস, মানে ক্লোরোফর্ম গ্যাস কি চেতনানাশক, মানে তোমার তোমার অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়, তো ওটা দিয়ে হবে নাকি? বুঝছো? ক্লিয়ার? খুবই ডেঞ্জারাস অবস্থা না? হ্যাঁ, ওই যে ক্লোরোফর্ম কি একই? হ্যাঁ, টেস্ট তো একই, কিন্তু বিষয়টা হচ্ছে পার্থক্যকরণ করা হয় আয়োডোফর্ম দিয়ে, কারণ এটাতে বৈশিষ্ট্যপূর্ণ রং দেখায় এই কারণে। হ্যাঁ, টেস্ট করে যদি অজ্ঞান হয়ে পড়ে যাও তাহলে বুঝবা যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইটাই আছে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আসো, ক্লোরোফর্ম যে আছে, ক্লোরোফর্ম সম্পর্কে একটু বলি। ক্লোরোফর্ম নিয়ে সম্পর্কে একটু কথা বলবো, ঠিক আছে? ক্লোরোফর্মের বিক্রিয়াগুলা আজকেই দেখে ফেলো, অন্য জায়গায় আর দেখার প্রয়োজন নেই। ক্লোরোফর্মের যে বিক্রিয়াগুলা দেখায়, এক নম্বর বিক্রিয়া দেখো, এক নম্বর বিক্রিয়াটা লিখে দিলাম আমি জারণ বিক্রিয়া। যদিও একে 1 নাম্বার দেওয়াটা মানে আমাদের জন্য কষ্টদায়ক, কারণ এই জারণটাই এর জন্য সবচেয়ে ডেঞ্জারাস। ক্লোরোফর্ম দিয়ে থাকে, ক্লোরোফর্মের সাথে যদি তুমি অক্সিজেন বিক্রিয়া করাও, অক্সিজেন বিক্রিয়া করলে COCl2 প্লাস হচ্ছে HCl, এইটা যে উৎপন্ন হয়, এই যে COCl2 যে আছে এটাকে বলে ফসজিন গ্যাস। এটাকে কি বলে? ফসজিন গ্যাস। এটা হচ্ছে বিষাক্ত। এই জিনিসটা মনে রাখবা। ক্লোরোফর্মকে আগে অজ্ঞান করার কাজে আগে ব্যবহার করা হইতো, অজ্ঞানের কাজে আগে ব্যবহার করা হইতো, এটাকে আগে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হইতো। কিন্তু অজ্ঞান করতে যায় বহুত বিপদ ঘটে গেছে। কেন? ওখানে বিষাক্ত ফসজিন গ্যাস যখন উৎপন্ন হয়, বিষাক্ত ফসজিন গ্যাস যখন উৎপন্ন হয়, বিষাক্ত, এইটার কারণে মৃত্যুবরণ করে। তাই ক্লোরোফর্মকে আলো বা বাতাসের সংস্পর্শে রাখা যায় না, কারণ আলো বা বাতাসের সংস্পর্শে এটা জারিত হয়। ক্লোরোফর্মকে যদি তুমি আসলেই চেতনানাশক হিসাবে মানে অজ্ঞান করার কাজে ব্যবহার করতে চাও, তাহলে তাকে অবশ্যই তোমাকে আলো অথবা থেকে দূরে রাখতে হবে। বুঝছো কি? এই ক্লিয়ার? বুঝছো কথা কি বললাম? এটা আলো থেকেও দূরে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সব কি ক্লিয়ার? দেখতে পাচ্ছ সবাই? তোমাকে জানাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই যে বিষয়টা, এক সেকেন্ড একটু থামো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তো এইটা, এই যে ক্লোরোফর্মের এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, ফসজিন গ্যাস উৎপন্ন হয়। তো ফসজিন গ্যাস এইটা আসলে কিন্তু অনেক বেশি বিষাক্ত, তাই এটা যাতে উৎপন্ন না হয় সেটার জন্য ব্যবস্থা করতে হবে। তো এটার আবার টেস্টও আছে, ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে কিনা এটার আবার টেস্ট আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু পরে পড়ব। আচ্ছা, 2 নাম্বার বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া তোমাদেরকে আমি করাইছিলাম, এই বিজারণ বিক্রিয়া আমি তোমাদেরকে করাইছিলাম, সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতিতে। ক্লোরোফর্ম অথবা হ্যালো অ্যালকেন, এগুলোকে তুমি যদি বিজারণ করো তুমি অ্যালকেন পাবা। এটাতে জিঙ্ক, HCl বা H2O দুইটাই ব্যবহার করা যায়, এতে করে তোমার মিথেন উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো দেখাচ্ছি। দেখো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে জানো? দেখো, তোমার CaCl3 আছে প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3 এর সাথে বিক্রিয়া করলে HNO3 ভাঙে হচ্ছে OH আর NO2 এই আকারে, OH এবং NO2, মানে NO2টা হচ্ছে প্লাস, OH-টা হচ্ছে মাইনাস। এইখানের H আর OH মিলে পানি তৈরি করে, আর CCl3 এর সাথে NO2টা যুক্ত হয়, প্লাস হচ্ছে NO2। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটায় যে এটা তৈরি হলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, এটাকে বলে ক্লোরোপিক্রিন, কাঁদুনে গ্যাস। এটাকে কি বলে? ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস, ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস এটা উৎপন্ন হয়, ঠিক আছে। তাই এটা অনেক ইম্পর্টেন্ট, ক্লোরোপিক্রিন বা হচ্ছে কাঁদুনে গ্যাস। আচ্ছা, 4 নাম্বার, এইটার দুইটা, ক্লোরোফর্মের দুইটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে। এই ক্লোরোফর্মের খুবই ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়াই এখানে মাথায় রাখবা। একটা হচ্ছে এটা হচ্ছে, এই যে দেখো, এটা তুমি অ্যামিনে যেও পড়বা, অ্যামিনে যেয়ে আবার পড়বা একটা, সেটা হচ্ছে তোমার কাছে মনে করো আছে RnH2, এটাও থাকতে পারে, আবার বেনজিনের উপর NH2 থাকতে পারে, মানে অ্যানিলিনও হইতে পারে, এটার নাম হচ্ছে অ্যানিলিন। ক্ষারীয় মাধ্যমে যদি ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করে, খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখনই বলতেছি কেন এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট এখনই বলছি, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি উৎপন্ন হয় দেখো, এই বিক্রিয়াটা যেটা উৎপন্ন হয় মনে রাখবা, কি উৎপন্ন হয়, যদি আর থাকে আর এর পরে দিবা NC, বেনজিন যদি থাকে বেনজিনের উপরে দিবা NC। গতদিনই আমি বলছি না, NC মানে কি? আইসোসায়ানাইড। এটাকে বলে আইসোসায়ানাইড। বেনজিনের সাথে NC, এগুলোকে বলে হচ্ছে কার্বিল অ্যামিন, এটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন। এইটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা হচ্ছে, এখানে লিখে ফেলো 4 নাম্বার বিক্রিয়াটার নামটাই হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কেন এত ইম্পর্টেন্ট? কার্বিল অ্যামিনটা হচ্ছে দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধযুক্ত জন্য কি ইম্পর্টেন্ট? দুর্গন্ধ দিক দেখে কার্বিল অ্যামিনকে শনাক্ত করা যায়। কারণ আচ্ছা, বাই প্রোডাক্টগুলো লিখে ফেলি। আর কি বাই প্রোডাক্ট হইতে পারে দেখো, NaRCl মিলে NaCl মিলে NaCl তৈরি হবে, আর এখানে তোমার H2O, তাই না? দেখো কেন ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা দুইটা জিনিসের শনাক্তকারী পরীক্ষা, দুইটা জিনিসের, একটা জিনিসের না, দুইটা। তোমাকে কেউ যদি বলে প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা কি, তাহলে অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা কি, তখন তুমি বলবা অ্যামিন আছে কিনা এটার জন্য আমি ক্লোরোফর্ম এবং প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা, অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা,
যে বলবা যে তুমি ক্লোরোফর্ম এবং ক্ষার যুক্ত করবা, যদি দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন তৈরি হয় তাহলে অ্যামিন আছে, যদি না হয় তাহলে নাই। আবার এইটাই আবার ক্লোরোফর্মেরও শনাক্তকারী পরীক্ষা। যদি বলে ক্লোরোফর্ম আছে কি না টেস্ট করো, তখন তুমি বলবা যে আমি এই 1 ডিগ্রি অ্যামিন যোগ করব ক্ষারের উপস্থিতিতে, যদি দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন তৈরি হয় তাহলে সেইটার মধ্যে কি আছে বলতো, এইটারও শনাক্তকারী পরীক্ষা, তার সাথে সাথে ক্লোরোফর্মেরও শনাক্তকারী পরীক্ষা। দুইটা জিনিসের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট এই কারণে। এটাকে বলে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা হচ্ছে একই সাথে প্রাইমারি অ্যামিনের, এইটা আমরা অ্যামিনের মধ্যে যেয়ে পড়বো, প্যারা নাই, অ্যামিনের মধ্যে যেয়ে পড়লে আরো সুবিধা মতো তোমার মনে থাকবে। এখন তাও ধারণা রাখো, দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন তৈরি হয় যে, এইটা হচ্ছে ক্লোরোফর্মের শনাক্তকারী পরীক্ষা এবং প্রাইমারি অ্যামিনেরও শনাক্তকারী পরীক্ষা। এবং একই রকমের এই কার্বিল অ্যামিনের মতোই আরেকটা বিক্রিয়া আছে, এটাও মনে রাখো, এটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। রাইমার টাইম্যান বিক্রিয়া, ঠিক আছে? রাইমার, রাইটার হয়ে গেছে, রাইমার টাইম্যান বিক্রিয়া। মনে করো তোমার কাছে আছে ফেনল, সেম জিনিস কার্বিল অ্যামিনে যা দিছো, ফেনল মানে এই কি বলে ক্লোরোফর্ম, ক্ষারীয় মাধ্যমে KOH বা NaOH দিলা, এখানে যেই জিনিসটা উৎপন্ন হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, নাম মনে রাখতে হবে, OH দিয়ে CHO, এটার নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড, এটার নাম হচ্ছে এগুলো 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 আরও পড়বা, তবে এই জিনিসটা এখন অত বেশি নাই কেন, মানে ফেনলের জিনিসটা মানে যারা শর্ট সিলেবাসে তাদের জন্য এটা একটু কম। ফেনল যখন পড়বে লং সিলেবাসে 26 ব্যাচে, কখন পড়বে? আমি পড়াবো। কখন পড়াবো? 20-21টা ক্লাস তো শর্ট সিলেবাস লং সিলেবাস সবার জন্য। সেই সিলেবাসের ওই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে আরও 3-4টা ক্লাস নিয়ে বসে, সেটা ফেনলের ওখানে বিক্রিয়া থাকবে, তখন দেখবা ওই জায়গাটাতে এই জিনিসগুলো চলে আসবে আরও বেশি। তবে এইটা ক্লোরোফর্ম তো শর্ট সিলেবাসও আছে, তো এটা তোমার স্যালিসাইলডিহাইড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট তো দেখেই বুঝতে পারতেছো, বাই প্রোডাক্ট হবে ওই যে KCl প্লাস H2O, এগুলো হবে বাই প্রোডাক্ট। ওকে, দেখো তো এইটা স্যালিসাইলডিহাইড উৎপন্ন হচ্ছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো তোমাদের অল টাইম জানতে হবে। এই পর্যন্ত কারা কারা বুঝছো একটু আমাকে জানাও তো, বুঝতে পারছো কিনা, সম্পূর্ণ ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস একটু পড়াই দিই, সেটা হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা। ক্লোরোফর্ম আসলে বিশুদ্ধ আছে কিনা, ওই ফসজিন গ্যাস তৈরি হয়ে আছে কিনা, এইটা খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা তোমাদের হাজারি স্যারের বইয়ে আছে, দেখতে পাবা, বিশুদ্ধতা পরীক্ষা, ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষাতে কি পাবা? ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা হচ্ছে যে নর্মালি ক্লোরোফর্ম যে আছে এইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যদি ফসজিন গ্যাস তৈরি করে ফেলে, তাহলে এক্সট্রাভাবে HClও তৈরি হয়ে থাকবে। বিশুদ্ধ অবস্থায় তো আর HCl নাই। যদি তুমি এর মধ্যে সিলভার নাইট্রেট যোগ করো, সিলভার নাইট্রেট যদি যোগ করো, যদি দেখা যায় যে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ছে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ছে, তাহলে তুমি বুঝবা যে, তাহলে তুমি কি বুঝবা বলো তো, যে সিলভার ক্লোরাইডের যদি তোমার সাদা পদক্ষেপ পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে এইখানে যেটা তুমি নিছিলা সেটা আর বিশুদ্ধ নাই, সেটা কি আছে, সেটা 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 হচ্ছে সেখানে আসলে HCl যেহেতু তৈরি হয়েছে, তার মানে অবশ্যই এখানে ফসজিন গ্যাসও আছে। যদি সাদা পদক্ষেপ তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অবিশুদ্ধ, এটা অবিশুদ্ধ। কারণ বিশুদ্ধ, যদি বিশুদ্ধ CaCl3 হয়, এর সাথে AgNO3 বিক্রিয়া করে না, AgNO3 বিক্রিয়া করে না। তার মানে এটা উৎপন্ন হইলে এটা কি, এটা আসলে অবিশুদ্ধ, এটা বুঝবো এটা হচ্ছে অবিশুদ্ধ যদি কি হয়, এই সাদা পদক্ষেপ যদি উৎপন্ন হয়।
বুঝছো বুঝছো, ক্লিয়ার? এটা এখন কথা হচ্ছে, তুমি তোমার মনে করো মানে খারাপ মানে তুমি তুমি কি চিন্তা করবা যে ঠিক আছে আমাদের অবিশুদ্ধ মানে আছে এই ক্লোরোফর্ম, যাতে করে অবিশুদ্ধটাকে যদি তুমি বিশুদ্ধ করতে চাও তাহলে তুমি কি যোগ করলে বিশুদ্ধ হবে? দেখো, অবিশুদ্ধ ক্লোরোফর্মকে কিভাবে বিশুদ্ধ করা যায়, অবিশুদ্ধ কে তুমি কিভাবে করে বিশুদ্ধ ক্লোরোফর্মে পরিণত করবা, এটার জন্য তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইথানল। ইথানল দিলে কি হবে, মানে তোমার যে ফসজিন গ্যাসটা যে তৈরি হয়েছিল, ফসজিন গ্যাস, এইটার সাথে তোমার যদি ইথানল বিক্রিয়া করে, ইথানল, এই ফসজিন গ্যাসের সাথে যখন তোমার ইথানল বিক্রিয়া করবে তখন ইথাইল কার্বনেট উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে বলো তো? ইথাইল কার্বনেট, ইথাইল কার্বনেট উৎপন্ন করবে। এই ইথাইল কার্বনেট যখন তোমার উৎপন্ন করবে তখন তুমি বুঝবা যে ইথাইল কার্বনেট কিন্তু আর তোমার ভেজাল না, ইথাইল কার্বনেট কিন্তু তোমার আর ভেজাল না, এটা কিন্তু তোমার বিশুদ্ধ, মানে এটা এটা তোমার ক্ষতি করে না। এ তো বিষাক্ত, এটা তো বিষাক্ত। এই বিষাক্ত থেকে এমন একটা জিনিস আমি তৈরি করলাম যেটা বিষাক্ত না। হ্যাঁ, এটা 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 হচ্ছে অবিষাক্ত, বিষাক্ত না। তার মানে তখন তুমি এটা আসলে ইউজ করতে পারবা। তাহলে একটা জিনিস হচ্ছে আমরা কি কি শিখলাম, আসো আজকে কি কি শিখলাম। আমরা যেই জিনিসগুলো শিখলাম তার মধ্যে ছিল, আজকে যেই জিনিসগুলো শিখলাম তার মধ্যে ছিল গিগনার বিকারক কিভাবে করে নরমালি বিক্রিয়া দেয়, সেগুলো শিখলাম। এরপরে আমরা শিখলাম গিগনার বিকারকে শর্টে কিভাবে বিক্রিয়া দেয়, ওই যে এক ধাপ বিজারণ ঘটে, এবং সেইটা থেকে তোমাদের অ্যাডমিশন বা বিভিন্ন জায়গায় ডিরেক্টলি অ্যান্সার লিখতে বলে কীভাবে লিখবা। এরপরে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি এটা শিখছি। এরপর হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয় এটা সংক্ষেপে কিভাবে বুঝবা, এগুলা কে কে দেয়, এবং বিক্রিয়াটা দিয়ে কিভাবে করে শনাক্ত করে পার্থক্য করে এই জিনিসটা। এবং হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে ক্লোরোফর্মের কিছু আমরা বিক্রিয়া, তারপরে এইটার কিছু নামধারী বিক্রিয়া সুন্দর, এবং ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা, এবং অবিশুদ্ধ ক্লোরোফর্মকে কীভাবে তুমি বিশুদ্ধ করবা সেগুলো আমরা শিখলাম। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।